বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে আমার শিক্ষা বিশ্বাস। কি সমস্যা? কি সমস্যা বলেন? আমার ঘর দূর নেই, তারপর আমি বিধবা ভাতা পাই, সেটা পাইনি। কোনো ভাতা পাইনি? না, পেতাম, বন্ধ করে বন্ধ হয়ে গেছে। ওনার দুঃখ খুব। 26,000 বিধবা ভাতা এই কালীগঞ্জ ব্লকে পেন্ডিং হয়ে পড়ে আছে, কারণ ওর টাকা নেই। এটাই কারণ, সরকার পরিবর্তন যার কারণেই হচ্ছে। পরিবর্তন হওয়ার পরে অবশ্যই পাবেন, মোদিজি দেবে। একটু ভালো করে বুঝিয়ে দেন দাদা। আশীর্বাদ করুন ছেলেকে, ঠিক আছে? পাবেন 3,000 টাকা করে পাবেন, কম এসে গেছে। देख रहे हैं आप, लगातार प्रचार कर रहे हैं 80 कालीगंज सीट पर। बहुत सारे यहाँ पर मजदूर वर्ग भी है। देख रहे हैं काफ़ी समस्याएं दिख रही है यहाँ पर। क्या लगता है इन समस्याओं को दूर कर पाएंगे आप? देखिए, ये तृणमूल सरकार का टाइम में जो गरीबी आया है, ये गरीबी भाजपा सरकार आने के बाद ही दूर होगा, इसके अलावा दूर नहीं होगा। मैं यहाँ जनता को भरोसा दे रहा हूँ, इस बार बंगाल में बीजेपी सरकार बनने के बाद इस कालीगंज में मजदूर को अच्छा से अच्छा काम देकर, नौकरी देकर, इंडस्ट्री में बहुत से ज़्यादा इंडस्ट्री यहाँ से जो बंद है, वो इंडस्ट्री खोलने के बाद यहाँ सभी को काम मिलेगा। ये मैं वादा कर रहा हूँ, भाभी सभी को भरोसा दे रहा हूँ। सरकार आए तो 1500 रुपये देंगे कि रोजगार देंगे? हमारा सरकार आने के बाद नए जवान को रोजगार देंगे और 3,000 रुपया पर मंथ देंगे। लग रहा है दादा, जिस तरह से देख रहे हैं 1500 रुपये की राशि दी जा रही है बेरोजगारों को, क्या लगता है 1500 में बेरोजगार का गुजारा हो जाएगा इतनी महंगाई में? 1500 টাকা কি ভাতা চলে? একটা মানুষের কি সংসার চলে? একটা মহিলাদের তো 1500 টাকায় হয় না ভাতা। এই ভাতায় ভাতায় তো হয় না, ভাতায় ভাতায় তো মমতা ব্যানার্জি আমাদের এই রাজ্যটাকেই তো শেষ করে দিল। একটা নির্দিষ্ট যদি মানুষকে একটা দেয় যে না, বিজেপি সরকার আসলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা দেবে 3,000 টাকা, একটা মহিলারা যাতে একটা সংসারে ন্যূনতম তার সংসারটা চালাতে পারে, তার জন্য 3,000, 1,500 টাকা একটা ভাতা হয়। আর বিজেপি সরকার আসলে অন্তত চাকরি বাকরি, যে সমস্ত মা বোনে মানে ভাইরা বোনেরা যে চাকরি পাচ্ছে না, তারা চাকরি পাবে। ভাতার চাইতে চাকরি দরকার। আর আমাদের বিজেপি সরকার আসলে আমাদের অন্নপূর্ণা যোজনা হিসেবে 3,000। स्कूल में उर्दू पढ़ाई होगा, अरबी पढ़ाई होगा, क्या लगता है कि उर्दू और अरबी पढ़ाई होना चाहिए स्कूल में? উর্দুও পড়বে, আরবিও পড়বে। আমাদের তো গণতন্ত্র রাষ্ট্র, আমাদের বিজেপি আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ দল। বিজেপি আসলে আমরা হিন্দু মুসলিম, আমরা উভয় সম্প্রদায়, আমরা এখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারবো। और कहते हैं कि स्कूलों में बुर्का पहन के जाना जो है वो बंद नहीं होगा, बुर्का पहन के जाएंगे तो उसमें कुछ होगा? বোরখা পরে তো কোনো না, সরকার আসুক, আমাদের বোরখা পরে যেভাবে আসবে আসবে, সেটা তো তাদের স্বাধীনতা। ধর্মকে নিয়ে আমরা কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করছি না, এবং বিজেপিও ধর্ম নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বিজেপি সরকার আমরা দরকার, আমাদের পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।